নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছে। এই ভিডিওতে আমি কথা বলবো মিথির দাদা, সে হচ্ছে উজ্জ্বল এবং সে দ্বিতীয় বিয়ে করেছে, ঠিক আছে। এবং তার বিবাহের পর থেকেই যেহেতু তারা বিয়েটা ভীষণভাবে অতটা ডিসক্লোজ করেনি, বিয়ের পর কমিউনিটি পোস্ট একটা দিয়ে দিয়েছিল। তারপরে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে ভীষণ একটা চর্চার বিষয় হয়েছে এবং তুলিকা, যে উজ্জ্বলের আগের স্ত্রী, সে বিভিন্ন রকম শর্টস তার চ্যানেলে পোস্ট করছে। তো মানুষজন বলছেন যে তুলিকা ভীষণ দুঃখ পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে। তো এই বিষয়টা নিয়েই আমার আজকের এই ভিডিও। প্রথমেই বলি, দুটো মানুষ যখন একটা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দুটো মানুষ দুরকম মানুষ একসাথে এসে তারা বাকি পথটুকু চলবে, তাদের জীবনের আগামী পথটা চলবে, সেটা ঠিক করে। তো এবারে কোনো একটা কারণে হয়তো সব কিছু ঠিকঠাক হয় না এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। আজ থেকে ঠিক 2 মাস আগে উজ্জ্বল একটা তুলিকার এক্স হাজব্যান্ড একটা ভিডিও করেছিল 3 মিনিটের। সেই ভিডিওতে সে বলেছিল যে আমার আর তুলিকার ডিভোর্স হয়ে গেছে এবং তোমরা অনেকে বলছো যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে কিনা, বা এটা নিয়ে প্রচুর ভিডিওস হচ্ছে। তো আমাদের ডিভোর্স হয়ে গেছে এবং আমাদের কিছু কারণ ছিল, সেই কারণটা কিন্তু আমরা সোশ্যালি করতে চাই না। দেখো, এখনকার অবশ্য পারিবারিক কেচ্ছা অনেকেই বেচছে এবং সেই কেচ্ছা বেচে সবাই 3 তলা বাড়ি করে নিচ্ছে, অনেকেই আমরা দেখেছি পারিবারিক কেচ্ছা বেচে। যেমন আমরা ভেরি রিসেন্ট ধরো ফন্দীপকে দেখেছি, টিনুকে দেখেছি। টিনু ফন্দীপ এরা তো পুরো সোশ্যাল মিডিয়া, টিনু বাড়ি করেনি কিন্তু ও তো ধরো এর নিজেদের কেচ্ছা বেচে যেটা করেছে সেটা তো আমরা সব কিছু দেখেছি, তাই তো। এক্ষেত্রে ব্যাপারটা কি, এরা দুজন কিন্তু আসল কারণটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ আনেনি। অবশ্যই কিছু একটা ব্যাপার ছিল। দেখো, অনেকেই বলছে যে মিথির জন্য তুলিকা এবং উজ্জ্বলের ডিভোর্স হয়েছে। এখন সত্যি কথা, আসল কারণ কিন্তু আমরা কেউ জানি না, দুটো মানুষের ব্যাপার। তো আমার যেটা মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ, এটা দুজনের মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকে, বাইরের কোনো তৃতীয় ব্যক্তি কোনো কিছু করতে পারেন না। হ্যাঁ, এদের দুজনের মধ্যে সম্পর্ক যদি ঠিক থাকে এবং দুজনের সম্পর্ক ঠিক থাকার জন্য অতি অবশ্যই দুজনকেই কিন্তু সমানভাবে তালে তাল মিলিয়ে চলতে হয়। যদি সেটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু অনেক একটা সম্পর্ক পুরো শেষ হয়ে যায়। শেষের থেকে আবার কিন্তু শুরু আছে, এটাও ভাবতে হবে। আজকে ধরো যখন উজ্জ্বলের যে বিয়ের যে ব্যাপারগুলো আমরা দেখছি, ছবি অনেক কিছু বেরিয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো তুলিকাও দেখছে, ঠিক আছে। এবারে তুলিকা যে পোস্টগুলো করছে, ধরো কমিউনিটি পোস্ট হতে পারে, শর্টস হতে পারে, এমন অনেক কিছু পোস্ট কিন্তু সে করছে। তো এগুলো কেন করছে? দেখো, ডিভোর্স হয়ে যাওয়ার পরও একটা দুঃখ মনের মধ্যে কিন্তু থাকে। কারণ বিচ্ছেদ কোনো মানুষই চায় না, কিন্তু সেটা যদি হয়ে যায় তাহলে সেই মানুষটার সঙ্গেও তো তুলিকা ধরো উজ্জ্বলের সঙ্গেও তো একটা সংসার করেছে, ঠিক আছে। তো সেই সংসার করার অনেক অনেক কি বলবো, স্মৃতি থাকে, অনেক ভালো লাগা থাকে। এবার ডিভোর্স হয়ে যাবার পরও সেই মানুষটি যখন অন্য কারুর সঙ্গে আবার একটা সম্পর্কে বাঁধছে, ঠিক আছে, সেই সম্পর্কের বন্ধনটাকে সে একদম দৃঢ় করছে, হ্যাঁ, সেটার একটা নাম হচ্ছে। তো সেখানে সেই যে ধরো মানুষটা, যে ধরো তার সাথে কিছুটা পথ চলেছিল, সে তো কষ্ট পাবে, সেটা খুব স্বাভাবিক, তাই না? এখানে ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। ভেরি রিসেন্ট, যদিও ওটা অনেক দিন আগেই হয়েছে, কিন্তু ভেরি রিসেন্ট একটা ইন্টারভিউ দেখবে পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে পিলু অগ্নিহোত্রীকে, না সরি, পিলু বিদ্যার্থীটাকে আশিস বিদ্যার্থীর এক্স ওয়াইফ। তো সে একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে বাংলায় হয়েছে ইন্টারভিউটা, তোমরাও হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি, সার্চ করলেই পেয়ে যাবে। তো সেখানে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, হোস্ট, তিনি একদম পিলুকে পিলু বিদ্যার্থী ম্যাডামকে একদম ডাইরেক্ট তিনি কোশ্চেন করেন যে তুমি তো জানতে যে, কারণ এরা আশিস বিদ্যার্থী এবং পিলু বিদ্যার্থী দুজনে একটা সময় পর মনে হয় যে তারা দুজনে আর এগিয়ে যেতে পারবেন না এবং তারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে তারা আলাদা হয়েছেন। এবং পিলু দিয়ে এটাও বলেন যে এখন যে আশিস বিদ্যার্থী যে স্ত্রী, রূপালী নাম বোধহয়, তো একে কিন্তু পিলু
মানে এনারা সব চিনতেন, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে তো সেখানে যিনি হোস্ট ছিলেন সে একটা কোশ্চেন করে যে যখন এই বিয়েটা হয়েছিল তখন কিন্তু এই পিলু বিদ্যার্থীও কিন্তু ইনস্টাগ্রামে বেশ কিছু পোস্ট করেছিলেন, একটাই পোস্ট ছিল, তো কেন সেটা করেছিলেন বা এরকম কিছু, কারণ উনি তো নিজেই বলছেন যে উনি তো জানতেন সমস্ত ঠিকঠাক, উনি জানতেন যে হ্যাঁ কী হবে, এবং এই ডিভোর্স নেওয়ার যে ডিসিশনটা সেটা নাকি মানে পিলুদিরই বেশি ছিল, ঠিক আছে। তো দেখো এটা ওনাদের ইস্যু, ওনারা যতটুকু এনেছেন ততটুকুই আমরা বলতে পারি। তো এবারে তখন এই পিলু বিদ্যার্থী একটা জিনিস বলছেন যে যখন কোনো জিনিস একটা চেঞ্জ হয়, হ্যাঁ, একটা কষ্ট খুব স্বাভাবিক হয়, এবং এই কষ্টটা কিন্তু এটা ভেতর থেকে আসে। আজকে তুলিকা যে কষ্টটা পাচ্ছে এটা কোয়াইট ন্যাচারাল, এটাও পাবে, ঠিক আছে। এবং এই যে পোস্টগুলো করছে সেই পোস্টগুলোও কিন্তু ওর সেই কষ্টের একটা বহিঃপ্রকাশ, কারণ ও দেখছে যে ওর স্বামী এখন অন্য কারুর হয়ে গেছে। হ্যাঁ, ওদের ডিভোর্স হয়ে গেছে, ওদের বিচ্ছেদ হয়ে গেছে, যেটা উজ্জ্বলও বলেছে যে 2 মাস আগের যে ভিডিওটা করেছে যে আমরা দুজনে আলাদা হয়ে গেছি, আমরা নিজেদের মতো করে ভালো আছি। হ্যাঁ, নিজেদের মতো করে তারা ভালো ছিল, কিন্তু কোথাও না কোথাও যখন অন্যজন একটা সম্পর্কে মানে বেঁধে গেছে আর অপরজন সেটা দেখছে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেটা একটা খারাপ লাগা থাকবে। এখানে যে কেউ কাউকে ঠকিয়েছে, কেউ কাউকে কষ্ট দিয়েছে বা কাউকে দোষারোপ করা, এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। তার কারণটা হচ্ছে দেখো, দুটো মানুষ ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, সেখানে একটা নতুন মানে সময় তো থেমে থাকে না, জীবন থেমে থাকে না। অতএব যার মনে হবে সে তো এগোবেই, তাই না। এবারে ধরো এখন এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, অনেকে উজ্জ্বলকে দোষারোপ করছে যে বিয়ে করেছে বা ডিভোর্সের কারণ, এই সমস্ত কিছু নিয়ে প্রচুর কিছু হচ্ছে। এখন আসল ব্যাপারটা যে কি সেটা শুধুমাত্র উজ্জ্বল জানে, শুধুমাত্র তুলিকা জানে, এটা কিন্তু আর কেউ জানে না। তার কারণটা হচ্ছে এই দুটো মানুষ কেন একসাথে বাকি পথটুকু, জীবনের বাকি পথটুকু চলতে পারেনি, এটা শুধু তারাই জানে। কাজে তারা যখন চাইছে না এটা সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করতে, তো সেক্ষেত্রে অনুমান লাগিয়ে তো কোনো লাভ নেই, তাই না। আজকে ধরো একটা সম্পর্ক যে হয়েছে, যে বিয়ে যে করেছে, ধরো উজ্জ্বল যাকেই বিয়ে করুক, বিয়ে তো করেছে, তাহলে তার এই আলোচনাগুলো তারও তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয়, কারণ তাদের তো একটা সম্পর্ক শুরু হচ্ছে, তাই না। অবশ্যই তুলিকারও জীবন আছে, তুলিকাও জীবনে এগিয়ে যাবে, যেরকমভাবে সে চাইবে এগিয়ে যাবে, যেরকমভাবে সে চাইবে বাকি তার পথটুকু চলবে, এবং অবশ্যই তার যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু তার অন্তরের কষ্ট, এবং তার বহিঃপ্রকাশ কিন্তু তার শর্টসগুলো হচ্ছে। যে কষ্টটা হয়তো সে ফিল করছে, হয়তো কাউকে বলতে পারছে না, এরকমও তো হয়, কারণ দেখো একদম অন্তরের যে কষ্ট একদম খুব কাছের মানুষকেও কিন্তু বলা যায় না, মানে ধরো ওর মা বোন কাউকেও বলতে পারছে না, কিন্তু ওইগুলোকে পোস্টের আকারে কখনো কখনো লিখছেও, সুন্দর লিখে সেগুলো কিন্তু জাহির করতে চাইছে। এবং অনেক সময় হয় কি, ধরো একে অপরের বিরুদ্ধে মনের মধ্যেও তো একটা মানে কষ্ট বলো, একটা অভিমান বলো, সেটা কিন্তু থেকে যায়, ঠিক আছে। কারণ ডিভোর্স হয়েছে মানে তো শুধুমাত্র এমন নয় যে মানে সব ছাড়াছাড়ি হয়ে যায়, অভিমানগুলো তো একদম থেকে যায়, তাই না। হয়তো তুলিকা যেমন ভেবেছিল উজ্জ্বল ঠিক সেরকম ভাবেনি, হয়তো উজ্জ্বল যেরকম ভেবেছিল তুলিকা সেরকম ভাবেনি, কিন্তু একে অপরকে ওরা কিন্তু দুজনে কেউই হয়তো বুঝতে চায়নি। আরও যদি হয়তো বুঝতে চাইতো, কারণ এদের বয়স ভীষণই কম, ঠিক আছে, তো আরও যদি হয়তো বুঝতে চাইতো। এবং তুলিকা কিন্তু ভীষণ একজন মানে খুব চুপচাপ থাকার একটা মেয়ে, ও কিন্তু খুব একটা, আমরা আগেও দেখেছি, খুব একটা যে কোনো কিছুর বহিঃপ্রকাশ করছে তা একদমই না। কিন্তু এই বিয়েটার পর সে কিন্তু কয়েকটা জাস্ট শর্টস দিয়েছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে বোধহয়, মানে তার মতো করে বিয়ের সংক্রান্ত, তার যে কষ্ট সেই সংক্রান্ত করে। তো এক্ষেত্রে দেখো মনের মধ্যে অবশ্যই কষ্ট আছে, এবং সেটাই থাকা স্বাভাবিক, কারণ এরা সোশ্যাল মিডিয়াতে আছে, এরা যদি নাও চায় অপরের লাইফে কি চলছে সেটা কিন্তু এরা দেখতে পাবে, ঠিক আছে। মানে ধরো কেউ যদি জানতে না পারে, দেখতে না পারে, তার কিন্তু কষ্ট হবে না, কিন্তু এরা কি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ধরো ভিডিওস বা ফটোস এগুলো কিন্তু দেখতে পাবে, তো সেক্ষেত্রে তো অবশ্যই কষ্ট পাবে, তাই না। আর আমরা ধরো এই বিয়েটা নিয়ে আমরা অনেকটা লুকোচাপা অনেক কিছু দেখেছি। হ্যাঁ, মিথি যেমন আমাদেরকে দেখিয়েছে যে এই আজকে আমি শপিং করতে যাচ্ছি, জীবন কারোর জন্য থেমে থাকে না, এই অনেক কিছু দেখিয়েছে, ঠিক আছে। একটা দাদা বৌদির সম্পর্ক ভেঙে গেছে বা জোড়াতে, তারও অবশ্যই একটা মানে চেষ্টা তো ডেফিনেটলি সে করেছে কি করেনি আমি জানি না, কিন্তু একটা সম্পর্ক ভেঙে গেলে এর থেকে বড় দুঃখের সত্যি কথা আর কিছু নেই।
কিন্তু পুরনোকে নিয়ে চললে তো হবে না, নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে মানে এই যে ধরো আজকে যাকে বিয়ে করেছে উজ্জ্বল, ঠিক আছে, তিথির যে দাদা যাকে বিয়ে করেছে, যে মেয়েটিকে বিয়ে করেছে, তো এবার ধরো তাদের জীবনটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো জীবনটা শুরুতে সে তার মধ্যে যেন কোনো নেগেটিভ কোনো কিছু, মানে নেগেটিভ এনার্জি কোনো কিছু যেন না থাকে, এটাই হচ্ছে বেস্ট কথা। আর তুলিকাও তো জীবনটা পড়ে আছে ওর, ও জীবনটা হয়তো অন্যভাবে সুন্দরভাবে শুরু করবে। এবং কে বলতে পারে যে ওর জীবনে হয়তো এমন কোনো মানুষ আসবে যে সত্যি ওকে বুঝবে, ওকে ভালোবাসবে, ওর মতো করে ভালোবাসবে, ওর দুঃখগুলো, ওর কষ্টগুলো, ওর সুখগুলোকে সে সঠিকভাবে বুঝতে পারবে এবং তার অনুভূতিকে সে হয়তো প্রাধান্য দেবে, তাই না? কাজেই কষ্ট হয়তো সাময়িকভাবে হচ্ছে, কিন্তু তারপরে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। কারণ একটা সম্পর্ক শেষ হয়ে গেছে মানে এমন নয় যে সে কারুর ভালো বউ হতে পারবে না, কারুর স্ত্রী হতে পারবে না, না, সে হয়তো আরও বেটার কারুর স্ত্রী হতে পারবে, আরও ভালো, হয়তো তার লাইফে আরও ভালো কিছু ঘটতে চলেছে, তাই না? দুটো মানুষ কিছু সময় মনে হয়েছিল হয়তো দুজন, যেটা এদের দুজনের ধরো যে আমরা একসাথে কিছুটা পথ চলবো, আমরা চলতে পারি, কিন্তু তারপরে গিয়ে মনে হয়েছে যে হয়তো যে কোনো কারণেই যে না আর একসাথে চলা যায় না। তো যখন ওরা দুজনে মিলে ডিসিশন নিয়েছে, কারণ ডিভোর্স তো এমন নয় যে কেউ চেয়েছে এটা হয়ে গেছে, তা তো নয়, নিশ্চয়ই এটা মিউচুয়াল ছিল। তো সেক্ষেত্রে যখন মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা ডিভোর্স হয়েছে, তো অবশ্যই সেখানে দুজনেরই মত ছিল। তাহলে দুজনের যখন মত ছিল, তাহলে সেখানে ডিভোর্সের পর একে অপরকে দোষারোপ করার তো কোনো মানেই হয় না, না। এবং সব থেকে বড় কথা, এরা দুজনে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে, এখন তুলিকা হয়তো কিছু পোস্ট একটা দুটো, সেটা হয়তো অনেকে আমরা অনুমান করে নিচ্ছি যে হয়তো ওই কষ্টটার জন্য ও বলছে এগুলো, হতে পারে যে ওটা হয়তো অন্য কিছু ব্যাপার হতে পারে। কাজেই জীবনটা যেমন মানে চলবে, জীবনটা যেমন এগিয়ে যাবে, তার সাথে সাথে নতুন স্বপ্ন আসবে, সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে। আজকে ধরো মানে তিথির দাদা উজ্জ্বল এ যে বিয়ে করেছে, এটাতে একটা নতুন জীবন সে আরও শুরু করলো, তাই না? এখানে সে হয়তো তার পুরনো জীবনে যে দুঃখ, কষ্ট বা একাকিত্ব যে কোনো কারণে হয়তো সে ভুলে যাবে। আবার দেখবে তুলিকাও হয়তো জীবনে হয়তো কেউ আসবে, হয়তো কেন ডেফিনেটলি কেউ আসবে, সেও জীবনটাকে সুন্দরভাবে শুরু করবে। এবং এই যে মোমেন্টটা রয়েছে দুজনের, একটা সাময়িক মোমেন্ট, এটা কিন্তু সত্যি কথা দীর্ঘায়ু মানে দীর্ঘস্থায়ী হবে না। কাজে এটা কেটে যাবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। এই বিষয়টাতে অনেকে বলছে তিথির দাদার পরকীয়া, অনেক অনেক কথা উঠছে, উজ্জ্বলের পরকীয়া, তুলিকার এক্স হাজব্যান্ডের পরকীয়া, অনেক কথা উঠছে। দেখো কি ছিল সেটা আমি আগেই বললাম, ওরা তো সোশ্যাল মিডিয়াতে কেউ বলেনি, এবং ওরা 2 মাস আগের একটা পোস্ট করে কিন্তু উজ্জ্বল কিন্তু জিনিসটা বলে দিয়েছে যে আমরা আসল কারণটা আনতে চাই না। এটা ভীষণ প্রাইভেট একটা ব্যাপার। দেখো ভেরি রিসেন্ট আর একটা এক্সাম্পল তোমাদের দিই, তোমরা তো দেখতেই পেলে, তাই না, যে পলক মুচ্ছলের যে ভাই এবং তার যে হবু স্ত্রী, তাদের তো বিয়ে হলো না, তারা ডিক্লেয়ার একদম বলে দিয়েছে যে আর হবে না, আমরা অন্য কিছুতে দুজনের লাইফ আলাদা, কিছু একটা হয়তো ঘটেছে, তারপর মনে হয়েছে যে না আর যায় না, স্মৃতির মনে হয়েছে যে না আর পসিবল নয়, তো সেখানে তারা সেই ডিসিশনটা নিতে পেরেছে, ঠিক আছে। এবং অবশ্যই যখন এই ধরনের কোনো ডিসিশন নেওয়া হয়, তখন কিন্তু নিজেদের ভালোটা ভেবে নেওয়া হয়, ঠিক আছে। কারণ দুজন মানুষ যদি একসাথে থেকে খুশি না থাকে, তাহলে তাদের আলাদা হয়ে যাওয়াটাই শ্রেয়। এবং এদের সব থেকে বড় কথা, দুজনেরই বয়স ভীষণ কম, কম বয়সে তারা রিয়েলাইজ করেছে যে তারা আগে অনেকটা দীর্ঘ জীবন সেখানে কাটাতে পারবে না, দুজনে আলাদা হয়ে গেছে। এবং আলাদা হয়ে যাবার পর এখন উজ্জ্বল নতুন জীবনে পা দিয়েছে, অবশ্যই তুলিকাও দেবে নতুন জীবনে পা, কেন দেবে না? ওর লাইফেও তো কেউ আসবে। কাজেই সব কিছুকে আমরা একটু পজিটিভভাবে নিই, এবং একজন নতুন জীবন শুরু করেছে, অবশ্যই আশীর্বাদ, ভালোবাসা, তাদেরকে গুড উইশেস, সেটাই আমাদের মনে হয় দেওয়াটা কাম্য। সেই জিনিসটাকে নিয়ে খুব বেশি কাটাছেঁড়া করার আমার মনে হয় না কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে। আর তুলিকা যে শর্টসগুলো দিচ্ছে, ওগুলো হয়তো শুধুমাত্র শর্টসই, তাই সেই বিষয়টা নিয়ে তাকেও অবশ্যই কষ্ট তো একটা আছে, আমি আগেই বললাম কষ্ট একটা থাকবেই, মনের মধ্যে একটা সুপ্ত কষ্ট ডেফিনেটলি লুকিয়ে আছে, কিন্তু সেই কষ্টটাকে
আরও বেশি করে উস্কে দেওয়ার কোনো মানে হয় না, তাই না? তো চলো, এই বিষয় নিয়ে পরবর্তীকালে যদি কিছু বলার থাকে তো অবশ্যই আসবো আবার। আজকে এখনকার এই ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা মতামত জানিও, তোমাদের কি ভাবনা, ঠিক আছে, এই বিষয়টার উপর। তো দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। বাই।